ফরজ গোসল করার সঠিক নিয়ম এবং পদ্ধতি। ৯৯% মানুষ জানে না ফরজ গোসল করার সঠিক নিয়ম এবং পদ্ধতি। দীর্ঘদিন ধরে এই ভুলটি করে আসছে, যার ফলে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত আরো অন্য আমলগুলো সন্দেহের মধ্যে থেকে যায়। একজন মুসলমান হিসাবে ইসলাম শিখা, জানা, আল্লাহ নবী বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য দিন এলেম শিক্ষা করা ফরজ। কতটুকু দিন এলেম শিক্ষা করা ফরজ? যতটুকু দিন এলেম দিয়ে একজন মানুষ সফল হতে পারে, তার জীবন, সাংসারিক জীবন, তার ব্যক্তিগত জীবন যা কিছু রয়েছে, যাতে সে সুন্দর করে ইমান আমল দিয়ে সহি শুদ্ধভাবে সাজাতে পারে, এতটুকু দিন শেখা প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক, ফরজ একটি বিধান, আহকাম। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য, অধিকাংশ মানুষ আমরা এই বিষয়টা জানি না এবং জানার চেষ্টাও করি না। আমরা অনেকেই এই বিষয় নিয়ে দেখা যায় বিভিন্ন জায়গায় কথা বললো, রসিকতা করলো, অনেক মানুষ লজ্জায় কোনো আলেমকে জিজ্ঞেস করতে পারে না, কিংবা এই বিষয় কোনো আলেমও দেখা যায় খোলামেলা ভাবে, উন্মুক্ত ভাবে এটা নিয়ে আলোচনা করতে পারে না। এজন্য আমরা আজকে এই ফরজ গোসলের সঠিক বিধান এবং নিয়মটা নিয়ে আমরা আজকে কথা বলবো। কিভাবে আপনি ফরজ গোসল করবেন। প্রথমে আপনাকে অবশ্যই আপনার নাপাকি ধুয়ে নিতে হবে। অর্থাৎ যদি আপনার কাপড়ের এই নাপাকি লেগে থাকে, এই কাপড়কে ভালো করে পরিষ্কার করতে হবে এবং আপনি চেষ্টা করবেন আপনার শরীর থেকে এই নাপাক পোশাকগুলো পরিধান করে গামছা, রুমাল যা ইত্যাদি এগুলো আপনি শরীরের মধ্যে লাগিয়ে রাখবেন। সতর্কতার বিষয় হচ্ছে অবশ্যই পরিপূর্ণ একদম আপনি নেকেড হয়ে যাবেন না। এটা এটা ইমান ইমান ধ্বংস হওয়ার একটি বিষয় এবং এই অবস্থা আপনাকে জিনের বদনজর, জিনের আক্রমণ করতে পারে। আপনি নাপাকটাকে ভালো করে ধোবেন, এরপরে আপনি ভালো করে উত্তম রূপে অজু করবেন, সুন্দর করে অজু করবেন। এরপর আপনি স্বাভাবিকভাবে যেভাবে গোসল করেন ঠিক একই নিয়মে একইভাবে গোসল করবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি ফরজ গোসলের শুরুতে এইভাবে গোসল করেন, তাহলে এই গোসল করার পর আপনাকে আর অজু করতে হবে কিনা? না। এভাবে আপনি যদি ফরজ গোসল করেন তাহলে আপনাকে আর এই গোসলের পরে অজু করা লাগবে না। অজুটা আপনি অবশ্যই গোসল করার আগে করবেন। আগে করবেন অজু, আগে আপনি তো নাপাকি ধুবেনই, তারপরে অজু, তারপরে গোসল। আপনার এইভাবে ফরজ গোসল করলে আপনার আদায় হয়ে যাবে। এরপর আপনার নামাজ, আমল, আখলাক যা কিছু রয়েছে এটা পরিপূর্ণ হবে। এই একই নিয়ম পুরুষ এবং মহিলার জন্য, আলাদা কোনো নিয়ম কিংবা আলাদা কোনো পার্থক্য ইসলামে